কোনো কোনো ওয়ামেন আছে তারা এই হাত ধরে পা ধরে তাদের একটা জগৎ তৈরি করছে, আবার যারা নিজেদের সেলফ রেসপেক্ট ডিগনিটি নিয়ে চলছে তাদের জন্য একটা আলাদা জগৎ। কিন্তু এখানে উইন তারাই করে যাদের নিজস্ব একটা এন্টিটি বলে ব্যাপার আছে, যারা নিজেদের ডিগনিটি নিজেদের পার্সোনালিটি নিয়ে চলছে, সেটা ম্যান হোক সেটা ওম্যান হোক, এবং সেইভাবেই আমাদের কিন্তু জগৎটা চলছে। তো পৃথিবীতে আমি একা এসেছি, আমাকে কর্ম করতে হবে, আমার কর্ম যেটা আমার করণীয় আমাকে সেটা করতে হবে, এবং যে ফল যেটা কনসিকুয়েন্সেস যেটা আমার জন্য অলরেডি স্টোর করা আছে সেটা আমাকে ফেস করতে হবে, এবং কনসিকুয়েন্সেস ফেস করার পরে যখন আমার সেই স্যালভেশনের টাইম আসবে, আমার তখন মুক্তি লাভ, অর্থাৎ আমার তখন ডেথ হয়ে যাচ্ছে। Has been very important to me, but also I feel it is important equally to a man and a woman. And this equality we observe everywhere around us. আবার রাধিকার কথায় ফিরবো, আপনারা সঙ্গে থাকুন। Now I have been able to come by it, and I can share a little of my experience, and from my experience achieving this was not a one-day task, but actually it was the entire process of growing up. And I would like to emphasize more on this growing up, because this is what ultimately leads to my present life. So first I would like to say that I am very lucky. I'm lucky enough to be born to a household, especially to a father for whom educating a girl child is as simple as educating a boy child. On one hand, my father subjected me to various kinds of information in various kind of fields and forms, you know, whether it be science or maths or history or social studies, and forms like music and movie and painting and etc. He never subjected me to one particular field, and in the end believed that I will find my own way. But most importantly, I learned, or I witnessed, two things while growing up with him. The first one was that he never made me believe that there are certain things that I cannot do because I am a woman, and there are certain roles that I must play because I am a woman. And the second thing is that he always mentioned about a vision, which is much more broader and much more deeper than just associating the worth of money to it. So this is growing up with father. And then on the other hand, I was born to a mother who believed women are born with certain duties that they have towards their society, which they must fulfill. For example, have a husband and children and etc. There is a limit to which they should be able to dream or aspire. Even though she was a very good singer, and she also wanted to perform in the public, but she never pursued it professionally. এবং আমার তো আর একটা জিনিস ভীষণ মনে হয়, শুধু ভীষণ মনে হয় বলবো না, এটা আমি অনেক আমার ফ্রেন্ডদের মধ্যে দেখেছি এবং অনেক বাড়িতেই দেখেছি যে এখন এই সময়, যেটা ধরুন আমাদের আগের জেনারেশনে কি ছিল দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, এখন এই সময় আমার তো মনে হয় প্রতিটা ম্যান, মানে যারা হাজব্যান্ড হয়েছে বা হচ্ছে বা হতে চলেছে, সবাই কিন্তু চায়, ইফ নট সবাই, অ্যাটলিস্ট আমি বলবো যে 99% ম্যান বা মেন, তারা কিন্তু চায় যে তাদের ওয়াইফরা ইকোনমিক ইন্ডিপেন্ডেন্ট অবশ্যই কিন্তু হবে। কারণ এখন যে স্ট্যান্ডার্ড অফ লিভিং হচ্ছে বা এখন যে কস্ট অফ লিভিং চলছে, একজন ওয়াইফ যদি ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হয়, সেটা কিন্তু একজন হাজব্যান্ডের আলটিমেটলি সেটা কিন্তু হেল্প হচ্ছে। সেরকম কোনো হাজব্যান্ড খুব কম দেখা যায় যে যারা এখন এই জেনারেশনে এসে বলবে যে না, ইউ ডোন্ট নিড টু ডু এনিথিং, আই উইল লুক আফটার এভরিথিং। সেটা কিন্তু হবে না, কারণ সেখানে যদি কোনো হাজব্যান্ড প্রেশারাইজড হয় তার ওয়াইফের দ্বারা, যে ওয়াইফ কিছু করছে না, অতএব ন্যাচারালি
আমাকে কিন্তু টেক কেয়ার করতে হচ্ছে, সেটা কিন্তু সেই যে হাজব্যান্ড তার পক্ষে কিন্তু সেটা কিন্তু একটা খুব বিশাল একটা কম্প্রোমাইজিং তখন তার মধ্যে চলে আসছে। যে কারণ সে যখন পারিপার্শ্বিক আবহাওয়াটা দেখছে যে প্রতিটা ওম্যান ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে তার বাড়িতে, তার যে ওয়াইফ সে ইন্ডিপেন্ডেন্ট নয়, তার কিন্তু সেখানে একটা আবার ইনফেরিয়রিটি কমপ্লেক্স কিন্তু ডেভেলপ করছে। এবং এটা যদি ভাবা যায়, দেখুন একজন ওম্যান সে যদি ইন্ডিপেন্ডেন্ট হয় ইকোনমিক্যালি, বা সে ধরুন একজন ম্যারিড ওম্যান, তো সে তার হাজব্যান্ডকে কিছুটা যদি কন্ট্রিবিউট করেও সেটা তো একটা আনন্দের ব্যাপার, তাই না? যে একটা ফ্যামিলি চালাতে গেলে দুজনে কিছু না কিছু তাদের কন্ট্রিবিউশন হলো, তাহলে একটা সুন্দর হেলদি ম্যারিড লাইফও হচ্ছে, একটা হেলদি ফ্যামিলি লাইফও হচ্ছে। তার নিজেরও তো একটা প্লেজার, তার নিজেরও তো একটা আনন্দ। সে যদি একটা 10 টাকা আমি বলছি একটা খরচা করে কিছু তার বাড়ির জন্য আনায়, আলটিমেটলি সে তো বাড়ির জন্যই সার্ভিসটা করছে, হ্যাঁ, সেবা করছে। তো সেটাতে তো তার নিজের একটা প্লেজার থাকা উচিত, বা থাকে, যে হ্যাঁ, আই হ্যাভ অলসো ডান সামথিং ফর মাই ফ্যামিলি। তো সেখানে যেখানে যেখানে আমি বলছি যে করার স্কোপ আছে, সেখানে তো করা যেতেই পারে, তাই না? এখানে হাজব্যান্ডেরও খুব হেল্প হয়, আর হাজব্যান্ডেরও তখন মেন্টালিটিটা অনেক হেলদি থাকে, যে না, আমার একজন ওয়াইফ আছে যে আমাকে অনেকভাবে আমাকে কন্ট্রিবিউট করছে। আর এখনকার দিনে দেখুন প্রচুর জব ইনসিকিউরিটিটা কিন্তু ভীষণ বেড়ে গেছে, স্টেবিলিটি অনেক কম থাকে এখন। তারপর অনেক সময় অনেক জব মানে অল অফ এ সাডেন প্রচুর কোম্পানি হয়তো বন্ধ হয়ে যাচ্ছে। তারপর ধরুন চাকরির যে সবসময় একটা স্টেবিলিটি থাকছে সেটাও নয়। তো এটা তো ওই ক্ষেত্রেও ভীষণ কাজে লাগে যে দুজনেই যদি একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করে, সেখানে একজনের যদি কোনো সময় ধরুন চাকরি নেই বা কেউ জবলেস হয়ে গেল বাড়িতে, তখন আর একজন তাকে হেল্প করতে পারে। তো এটা কিন্তু আলটিমেটলি লিডিং towards a very healthy, very successful kind of life, full of contentment and peace and also bliss, সেটা তো আমার মনে হয়। আর যেখানে সেটা নেই, সেখানে আপনারা দেখবেন যে অনেক হাজব্যান্ডও আছে যারা কিন্তু ভীষণ প্রেশারাইজড, নানান রকম প্রেশারে পড়ছেন, নানা রকম মেন্টালি তারা প্রেশারাইজড, তারা হয়তো অনেক সময় বলতে পারে না, কিন্তু পারিপার্শ্বিক জগৎটা দেখলে তারা বুঝতে পারে যে না, আমারও একটু হেল্পিং হ্যান্ড হলে ভালো হয়। কে চায় না বলুন? সেটা আপনি কারোর স্পাউস, আপনার স্পাউস যদি আপনাকে একটু হেল্প করে, আপনি কি চাইবেন না সেই হেল্পটা থাকলে কত ভালো হয়?